আচ্ছা, একটু ভাবুন তো, একটা বিশাল দামি গাড়ি, তার ইঞ্জিনও দারুণ, কিন্তু তার ভেতর যদি কোনো কম্পাস বা ম্যাপ না থাকে, গাড়িটি কি সঠিক রাস্তায় চলতে পারবে? ঠিক একইভাবে আমাদের জীবনকে সুন্দরভাবে চালানোর জন্য যে ম্যাপ বা দিকনির্দেশনা প্রয়োজন, সেটাই হলো আল হাদিস। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আমাদের বইয়ের ১০৬ নম্বর পৃষ্ঠা খুলব এবং জানব কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছোট্ট ছোট্ট বাণী আমাদের পুরো জীবনকে বদলে দিতে পারে। শুধু তাই নয়, কিভাবে চমৎকার সব হাদিস আমাদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে খাঁটি সোনার মতো উজ্জ্বল করে তোলে, তাও আজকে আমরা শিখব একদম গল্পে গল্পে। তাহলে আর দেরি কেন? খাতা কলম নাও, বইয়ের পাতায় চোখ রাখো আর চলো শুরু করা যাক আজকের দারুণ এই ক্লাসটি। পাঠ ১১, আল হাদিস। হাদিস আরবি শব্দ, এর অর্থ কথা, বাণী ইত্যাদি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের বাণী, কাজ ও অনুমোদনকে হাদিস বলা হয়। অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম যা কিছু বলতেন তাই হাদিস। তিনি যে সমস্ত কাজ করেছেন তাও হাদিস। আর যে সমস্ত কাজ সাহাবীগণ তার সামনে করেছেন কিন্তু তিনি তাদের নিষেধ করেননি বরং ওই সমস্ত কাজে মৌন সম্মতি দিয়েছেন, এগুলোও হাদিস। হাদিসের অপর নাম হল সুন্নাহ। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম এর সবরকম হাদিসই সংরক্ষণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম কিছু বললে সাথে সাথে তারা তা মুখস্থ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করতেন সাহাবীগণও তা ঠিক তেমনিভাবে আদায় করতেন। অতঃপর নিজ পরিবার পরিজন, বন্ধুবান্ধবগণের নিকট এগুলো পৌঁছে দিতেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস সংরক্ষণ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের ইন্তিকালের পর সাহাবীগণ মজলিস করে হাদিস শিক্ষা দিতেন। দূরদূরান্ত থেকে লোকজন তাদের নিকট হাদিস শিখতে আসতেন। পরবর্তীকালে মুহাদ্দিসগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের সকল হাদিস লিপিবদ্ধ করে রাখেন। তারা হাদিসের বহু কিতাব সংকলন করেন। এভাবে আমরাও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের হাদিস লাভ করি। হাদিসের গুরুত্ব। ইসলামে হাদিসের স্থান অত্যন্ত ঊর্ধ্বে। ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় উৎস হল হাদিস, আর এর প্রথম উৎস হল আল কুরআন। সুতরাং ইসলামে আল কুরআনের পরই হাদিসের স্থান। হাদিস হল আল কুরআনের ব্যাখ্যা। আল কুরআনে আল্লাহ তাআলা মানুষকে নানা নির্দেশ দিয়েছেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তা মানুষের নিকট বিশ্লেষণ করেছেন। নিচের উদাহরণটি পড়লে আমরা স্পষ্টভাবে বিষয়টি বুঝতে পারব। যেমন, আল কুরআনে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু কিভাবে আমরা সালাত আদায় করব তা বলে দেওয়া হয়নি। একাকী পড়ব নাকি সকলে মিলে পড়ব, কত রাকাত পড়ব, কোন সময় পড়ব, রুকু সিজদা কিভাবে করব ইত্যাদি কিছুই কুরআনে স্পষ্টভাবে উল্লেখ নেই। এগুলো আমরা হাদিসের মাধ্যমে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম এসব নিয়মকানুন আমাদের বলে দিয়েছেন। তিনি নিজে সালাত আদায় করে আমাদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের হাদিস না থাকলে আমরা তা কখনোই জানতে পারতাম না। সুতরাং কুরআনের পরই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তিনি ছিলেন মানবজাতির জন্য আদর্শ। তার মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করি। তিনি আল্লাহ তাআলার নির্দেশেই আমাদের সৎপথ প্রদর্শন করেছেন। তিনি মানুষকে সৎকাজের আদেশ দিতেন, মন্দ কাজ থেকে বিরত থাকতে বলতেন। তার এসব আদেশ নিষেধই হল হাদিস। পবিত্র হাদিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ বলেছেন, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাসর, আয়াত ৭। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম এর হাদিস আমরা পাঠ করব, তার অর্থ বুঝব এবং সে অনুযায়ী আমল করব। তার আদেশগুলো মেনে চলব এবং নিষেধগুলো থেকে বিরত থাকব। পাঠ ১২, অর্থসহ নৈতিক গুণাবলী বিষয়ক দুটি হাদিস। নীতি ও নৈতিকতা মানবজীবনের জন্য অপরিহার্য। নীতি হল কথায় ও কাজে সৎ, সুন্দর ও মার্জিত হওয়া। কোনরূপ অন্যায়, অত্যাচার ও অশালীন কাজকর্ম না করা। নীতিহীন মানুষ পশুর সমান। যে ব্যক্তি চলাফেরা ও কথাবার্তায় নীতির অনুসরণ করে না, সমাজের সকলে তাকে ঘৃণা করে। অন্যদিকে নীতিবান মানুষকে সবাই ভালোবাসে, সকলে তাকে শ্রদ্ধা করে, সম্মান করে।
আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম নীতির অধিকারী। তিনি সর্বদা নীতি ও আদর্শের অনুশীলন করতেন। উত্তম চরিত্র ও নীতির জন্য শত্রুরাও তার প্রশংসা করত। হাদিসসমূহে আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম উম্মতগণকেও নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছেন। নিম্নে দুটি নীতিমূলক হাদিস উল্লেখ করা হল। আমরা এগুলো মুখস্থ করব। এর অর্থ জানব। আমরা এ নীতিমূলক হাদিস অনুযায়ী আমল করব। হাদিস ১, লা দিনা লিমান লা আহদা লাহু। অর্থ, যে ব্যক্তি অঙ্গীকার পালন করে না তার কোনো দিন নেই, অর্থাৎ সে প্রকৃত দিনদার নয়। শুআবুল ঈমান। শিক্ষা: অঙ্গীকার পালন করা নীতি নৈতিকতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমরা নানা সময়ে নানারূপ ওয়াদা ও অঙ্গীকার করে থাকি। এসব অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত জরুরি। কেননা ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা না করলে মানুষের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হয়, পরস্পর মারামারি ও অশান্তি ঘটে। সুতরাং সামাজিক শান্তির জন্য অঙ্গীকার রক্ষা করা আবশ্যক। ইসলামে অঙ্গীকার রক্ষা করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম নিজে সর্বদা অঙ্গীকার রক্ষা করে চলতেন। অঙ্গীকার ভঙ্গ করা প্রকৃত দিনদার ব্যক্তির লক্ষণ নয়। অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ দিনদার সে সবসময় প্রতিশ্রুতি রক্ষা করে চলবে। সে কখনো অঙ্গীকার ভঙ্গ করবে না। অতএব আমরা কখনো অঙ্গীকার ভঙ্গ করব না, বরং জীবনের সকল প্রতিশ্রুতি পূরণ করতে চেষ্টা করব। তাহলে আমরা প্রকৃত দিনদার হতে পারব। হাদিস ২, ওয়া ইয়াহকুম ওয়াল কাজিবা ফাইনাল কাজিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। অর্থ: তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। বুখারী ও মুসলিম। শিক্ষা: মিথ্যা হল সত্যের বিপরীত। প্রকৃত কথা, কাজ, বিষয়, অবস্থা ইত্যাদি গোপন করাকে মিথ্যা বলা হয়। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, কেউ তাকে ভালোবাসে না। মিথ্যাবাদীকে কেউ সাহায্য সহযোগিতাও করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম ছিলেন চরম সত্যবাদী। তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তিনি মানুষকে সত্য কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন এবং মানুষকে মিথ্যা ত্যাগ করতে বলেছেন। কেননা মিথ্যা হল সকল পাপের মূল। মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। কোনো পাপ কাজ করে মিথ্যা বললে অনেক সময় তা ধরা যায় না। ফলে মানুষ পুনরায় পাপ করতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা সবকিছু দেখেন ও জানেন। তার নিকট মিথ্যা বলা যায় না, বরং দুনিয়ার সব পাপের তিনি হিসাব রাখেন। হাসরের ময়দানে তিনি এসবের বিচার করবেন। যেহেতু মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপের শাস্তি হল জাহান্নাম, সুতরাং আমরা মিথ্যা বলা পরিহার করব। সর্বদা সত্য কথা বলবো, তাহলে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাব। কাজ: শিক্ষার্থীরা দুই দলে ভাগ হয়ে যাবে। একদল নৈতিক গুণাবলী বিষয়ক হাদিস দুটি অর্থসহ মুখস্থ বলবে, অন্য দল হাদিস দুটির শিক্ষা সম্পর্কে বলবে। আবার প্রথম দল উক্ত হাদিসের শিক্ষা এবং দ্বিতীয় দল হাদিস দুটি অর্থসহ মুখস্থ বলবে। পাঠ ১২ থেকে নৈতিক গুণাবলী বিষয়ক হাদিস দুটি, তাদের আরবি, বাংলা উচ্চারণ, অর্থ এবং মূল শিক্ষা নিচে সুন্দর ও সহজভাবে লিখে দেওয়া হল। হাদিস ১, অঙ্গীকার বা ওয়াদা পালন করা। আরবি পাঠ: লা দিনা লিমান লা আহদা লাহু। অর্থ: যে ব্যক্তি অঙ্গীকার পালন করে না তার কোনো দিন নেই, অর্থাৎ সে প্রকৃত দিনদার নয়। শুআবুল ঈমান। হাদিসটির শিক্ষা: ঈমানের মানদণ্ড, অঙ্গীকার বা ওয়াদা পূরণ করা কেবল একটি সামাজিক ভদ্রতা নয়, বরং এটি একজন মুসলিমের ঈমান ও খাঁটি দিনদারির পরিচয়। সামাজিক শান্তি: সমাজে শান্তি ও বিশ্বাস বজায় রাখতে ওয়াদা রক্ষা করা আবশ্যক। প্রতিশ্রুতি ভঙ্গ করলে মানুষের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, মারামারি ও অশান্তি সৃষ্টি হয়। মহানবীর আদর্শ: আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম জীবনে কখনো কাউকে দেওয়া কথা বা ওয়াদা ভঙ্গ করেননি। আমাদের করণীয়: একজন আদর্শ মানুষ ও প্রকৃত মুসলিম হতে হলে ছোট বড় যেকোনো প্রতিশ্রুতি বা ওয়াদা সবসময় রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। হাদিস ২, মিথ্যা বর্জন ও সত্যতা অবলম্বন। আরবি পাঠ: ওয়া ইয়াহকুম ওয়াল কাজিবা ফাইনাল কাজিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। অর্থ: তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। বুখারী ও মুসলিম। হাদিসটির শিক্ষা: পাপের মূল। মিথ্যাকে বলা হয় সকল পাপের মূল।
একটি মিথ্যা ঢাকতে মানুষ সাধারণত আরও অনেক অন্যায় ও পাপ কাজ করতে বাধ্য হয়। জাহান্নামের পথ। মিথ্যা মানুষকে অবাধ্যতা ও পাপের দিকে টেনে নেয়। আর পাপাচারের চূড়ান্ত পরিণতি বা শাস্তি হল জাহান্নামের ভয়াবহ আগুন। সামাজিক বর্জন। মিথ্যাবাদীকে সমাজের কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না এবং বিপদে আপদে কেউ তাকে সাহায্যও করে না। আমাদের করণীয়। আমাদের প্রিয় নবী ছিলেন চরম সত্যবাদী, যাকে শত্রুরাও আল আমিন বা বিশ্বাসী বলত। তাই জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতেও মিথ্যা পরিহার করে সর্বদা সত্য কথা বলতে হবে। পাঠ ১৩। অর্থসহ মুনাজাতমূলক দুটি হাদিস। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির মহান শিক্ষক। তিনি মানুষকে সব ধরনের কল্যাণের পথে পরিচালনা করতেন। মানুষ কিভাবে চললে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করবে তাও তিনি দেখিয়ে গেছেন। উম্মতের কল্যাণের জন্য তিনি বহু মুনাজাত শিক্ষা দিয়েছেন। এসব মুনাজাত হাদিস শরীফের লিপিবদ্ধ রয়েছে। নিম্নে মুনাজাতমূলক দুটি হাদিস উল্লেখ করা হল। আমরা এই হাদিস দুটি অর্থসহ মুখস্থ করব এবং এগুলোর দ্বারা আল্লাহ তায়ালার নিকট মুনাজাত করব। হাদিস ১। আল্লাহুমাক ফিরলি জুনুবি ওয়া খাতাই ওয়া আমদি। অর্থ, হে আল্লাহ, আমার পাপসমূহ, ভুলত্রুটিগুলো এবং ইচ্ছাকৃত অপরাধসমূহ ক্ষমা করে দাও। তাবারানি। আমরা কথাবার্তা, চলাফেরায় নানারূপ পাপ কাজ করে ফেলি। ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এসব পাপ আখিরাতে আমাদের শাস্তির কারণ হবে। অতএব এগুলো থেকে আল্লাহ তায়ালার নিকট ক্ষমা চাওয়া দরকার, কেননা মহান আল্লাহই একমাত্র ক্ষমা করার মালিক। সুতরাং আমরা সবসময় এই হাদিসের মাধ্যমে ভুলত্রুটি ও পাপের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইব। হাদিস ২। আল্লাহুমা ইন্নি আশালুকা ইলমান নাফিয়া ওয়া রিয়াকান তয়িবা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট উপকারী বিদ্যা এবং পবিত্র, হালাল রিজিক চাই। ইবনু মাজাহ। খাদ্য ও জ্ঞান মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আর উপকারী বিদ্যা অর্জন করাও জরুরি। এই উভয় জিনিসের জন্যই মহান আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে। এই হাদিসের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তায়ালার নিকট এই দুটি জিনিসের জন্যই প্রার্থনা করার নিয়ম শিক্ষা দিয়েছেন। আমরা এই দোয়াটি মুখস্থ করব ও এর মাধ্যমে মুনাজাত করব। কাজ। শিক্ষার্থীরা উভয় হাত তুলে নিজেদের মঙ্গলের জন্য প্রার্থনা করবে এবং প্রার্থনায় পাঠের হাদিস দুইটি অর্থসহ বলবে। হাদিস ১। আল্লাহুমাক ফিরলি জুনুবি ওয়া খাতাই ওয়া আমদি। অর্থ, হে আল্লাহ, আমার পাপসমূহ, ভুলত্রুটিগুলো এবং ইচ্ছাকৃত অপরাধসমূহ ক্ষমা করে দাও। তাবারানি। হাদিস ২। আল্লাহুমা ইন্নি আশালুকা ইলমান নাফিয়া ওয়া রিয়াকান তয়িবা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট উপকারী বিদ্যা এবং পবিত্র, হালাল রিজিক চাই। ইবনু মাজাহ। পাঠ ১৪। নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস। জীবনের সকল ক্ষেত্রে মনুষ্যত্ব ও নীতি আদর্শের শিক্ষাকে ধরে রাখার চেষ্টা ও চেতনাই হল নৈতিক ও মানবিক মূল্যবোধ। আদর্শ সমাজ গঠনের জন্য এই মূল্যবোধের প্রয়োজন অত্যন্ত বেশি। নৈতিক ও মানবিক মূল্যবোধ মানুষকে উত্তম চরিত্রবান করে গড়ে তোলে। ফলে মানুষ সমাজে সম্মান ও মর্যাদা লাভ করে। সকলে এই আদর্শ অনুশীলন করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ না থাকলে সমাজে শান্তি থাকে না। দুর্নীতি, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা ইত্যাদি ছড়িয়ে পড়ে। মানুষের মধ্যে দয়া, মায়া, ঐক্য, ভালোবাসা ইত্যাদি সদ্গুণাবলীর চর্চা থাকে না। মানুষ পরস্পরকে অবিশ্বাস ও সন্দেহ করে। ফলে সমাজে নানা অরাজকতা ও অশান্তির সৃষ্টি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের হাদিস নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা পূর্বপাঠে হাদিসের পরিচয় লাভ করেছি। হাদিসের মাধ্যমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের বাণী ও কর্ম সম্পর্কে জানতে পারি। তিনি মানুষের সাথে কিরূপ আচরণ করতেন তা জানতে পারি। তার উত্তম চরিত্রের কথা জানতে পারি। তিনি আমাদের জন্য কী দিকনির্দেশনা দিয়ে গেছেন তাও আমরা হাদিস পড়ে জানতে পারি। হাদিস শরীফের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম আমাদের নানাবিধ নৈতিক ও মানবিক আচরণের নির্দেশ দিয়েছেন। দয়া, ক্ষমা, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ভালোবাসা, পরস্পর সহযোগিতা ইত্যাদি গুণ অনুশীলনের জন্য উৎসাহিত করেছেন। আবার মিথ্যা বলা, প্রতারণা করা, চুরি ডাকাতি করা, গালিগালাজ করা
ঠাট্টা বিদ্রূপ করা ইত্যাদি খারাপ কাজ করতে আমাদের নিষেধ করেছেন। হিংসা বিদ্বেষ, গর্ব অহংকার, খোসামত তোষামত ইত্যাদিও খারাপ অভ্যাস। এগুলো মানবিক আদর্শের বিপরীত। এগুলো নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে। এগুলো থেকেও বিরত থাকার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইয়াহকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাত্তব। অর্থ, তোমরা হিংসা থেকে বিরত থাকবে, কেননা আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়, হিংসাও তেমনি নেক আমলসমূহকে ধ্বংস করে দেয়। আবু দাউদ। সৎগুণাবলীর অনুশীলন ও অসৎ গুণাবলী থেকে বেঁচে থাকার মাধ্যমে আমরা উত্তম চরিত্রবান হতে পারি। এগুলো আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ রক্ষায়ও সাহায্য করে। এভাবে হাদিসের শিক্ষা আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে। হাদিস শরীফের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের জীবনচরিত ও উত্তম চরিত্রের আদর্শ বর্ণিত আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অর্থ, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কালাম, আয়াত ৪। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম মানুষ। তিনি সবসময় নৈতিক ও মানবিক গুণাবলী অনুসরণ করতেন। তার একটি উপাধি ছিল আল আমিন। আল আমিন অর্থ বিশ্বাসী, বিশ্বস্ত, সত্যবাদী। তিনি সবসময় সত্য কথা বলতেন। কথা ও কাজে সততা অবলম্বন করতেন। কেউ কোনো কিছু আমানত বা গচ্ছিত রাখলে তিনি তা মালিকের নিকট যথাযথভাবে ফেরত দিতেন। তিনি কখনো মিথ্যা বলতেন না, ওয়াদা ভঙ্গ করতেন না, বিশ্বাসঘাতকতা করতেন না। ফলে তার শত্রুরাও তাকে আল আমিন বা বিশ্বাসী নামে ডাকত। এভাবে দেখা যায়, সব ধরনের সদ্গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের চরিত্রে বিদ্যমান ছিল। তিনি ছিলেন ক্ষমাশীল, দয়াবান, অতিথিপরায়ণ, মিষ্টভাষী। তিনি অন্যায় ও অশ্লীল কাজ কখনো করতেন না। অশালীন চলাফেরা ও কথাবার্তা তার থেকে কখনো প্রকাশিত হয়নি। সারা জীবন তিনি মানুষকে উত্তম চরিত্র সম্পর্কে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম এ আদর্শ নৈতিক ও মানবিক মূল্যবোধ রক্ষার উজ্জ্বল প্রমাণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করলে কখনোই নৈতিক ও মানবিক মূল্যবোধ লঙ্ঘিত হবে না, বরং এর দ্বারা আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারব। আমাদের মধ্য থেকে দুর্নীতি ও পশুত্ব দূরীভূত হবে। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম জীবনাদর্শ হাদিস শরীফের সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে। এগুলো মানুষের জন্য দিকনির্দেশনা স্বরূপ। আমরা হাদিস পড়ে এগুলো জানব এবং সে অনুযায়ী আমল করব। অনুশীলনী। বহু নির্বাচনী প্রশ্ন। ১. কোন সূরাটি আল কুরআনের সর্বশেষ সূরা? উত্তর, খ. সূরা আন-নাস। ২. সূরা আল ফাতিহার নৈতিক শিক্ষা হল আই. আল্লাহ তাআলা সকল সৃষ্টির মালিক। ই. ইবাদাত কেবল আল্লাহ তাআলার জন্য করা। ই. অন্যায়কারীদের আচরণ অনুসরণ। নিচের কোনটি সঠিক? উত্তর, ক. আই ও ই। সূরা আল ফাতিহায় আল্লাহকে রব্বিল আলামিন বা বিশ্বজগতের প্রতিপালক এবং বিচার দিবসের মালিক হিসেবে ঘোষণা করা হয়েছে। ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। তবে এই সূরায় পথভ্রষ্ট বা যাদের প্রতি আল্লাহ রাগান্বিত তাদের পথ এড়িয়ে চলার শিক্ষা দেওয়া হয়েছে, অন্যায়কারীদের আচরণ অনুসরণ করার নয়। তাই আই ও ই সঠিক। নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। সাবিহা ও মালিহা দুই বান্ধবী। সাবিহা মাগরিবের সালাতে সূরা ফাতিহা তিলাওয়াত করতে গিয়ে ২ ও ৪ এর উচ্চারণ সঠিকভাবে করেনি। অপরদিকে মালিহা প্রতিদিন সকালে সুললিত কণ্ঠে কুরআনের সূরা নাস, ফালাক ও হুমাহ তিলাওয়াত করে। তিলাওয়াত নিয়মানুযায়ী হওয়ায় তার মাদ্রাসা শিক্ষক বাবা খুশি হয়ে তাকে একটি কলম উপহার দেন। ৩. সাবিহা তিলাওয়াতে কোন বিধানটি অনুসরণ করেনি? উত্তর, ক. তাজবিদ। ব্যাখ্যা। আরবি বর্ণসমূহকে তার সঠিক মাখরাজ ও সিফাত অনুযায়ী শুদ্ধভাবে পড়ার নিয়মকে তাজবিদ বলা হয়। সাবিহা যেহেতু আয়াতের উচ্চারণ সঠিক করেনি, তাই সে তাজবিদের বিধান অনুসরণ করেনি। ৪. মালিহার তিলাওয়াতে কোরআন শিক্ষার যে বিষয়টি ফুটে উঠেছে, তার ফলে আই. সালাত সঠিকভাবে আদায় হবে। ই. আল্লাহর আদেশ পালিত হবে। ই. সামাজিক নিয়ম অনুসৃত হবে। নিচের কোনটি সঠিক? উত্তর, ক. আই ও ই। ব্যাখ্যা।
বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করলে সালাত বা নামাজ সঠিকভাবে আদায় হয়। এবং কুরআনের নির্দেশ অনুযায়ী পড়ার মাধ্যমে আল্লাহর আদেশ পালিত হয়। কিন্তু কুরআন তিলাওয়াতের সাথে সামাজিক নিয়ম অনুসরণের সরাসরি কোনো সম্পর্ক নেই। সৃজনশীল প্রশ্ন ১ ক হাদিস কাকে বলে? হাদিস বলতে সাধারণভাবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম এর কথা, কাজ এবং তার সমর্থিত রীতিনীতিকে বোঝায়। ইসলামী শরীয়তের পরিভাষায় হাদিসের সংজ্ঞা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম এর কথা, কাউল, কাজ, ফেল এবং মৌন সম্মতি বা সমর্থনকে তাকরীর হাদিস বলা হয়। এছাড়াও সাহাবায়ে কিরাম ও তাবিঈগণের কথা ও কাজকেও হাদিসের অন্তর্ভুক্ত করা হয়। কুরআন মাজিদের পরেই ইসলামী আইনের দ্বিতীয় প্রধান উৎস হল হাদিস। হাদিসের মূল অংশ দুটি: সনদ, সূত্র বা বর্ণনাকারীদের পরম্পরা, এবং মতন, মূল বক্তব্য বা হাদিসের পাঠ। খ যে ব্যক্তি অঙ্গীকার পালন করে না তার কোন দিন নেই, হাদিসটি ব্যাখ্যা করো। যে ব্যক্তি অঙ্গীকার পালন করে না তার কোনো দিন নেই, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি হাদিস। এর ব্যাখ্যা নিচে তুলে ধরা হল। মূল বক্তব্য ও ব্যাখ্যা। এই হাদিসটির মাধ্যমে ইসলামে ওয়াদা বা অঙ্গীকার পালনের গুরুত্ব অপরিসীম তা বোঝানো হয়েছে। মানুষের পারস্পরিক লেনদেন, সামাজিক শৃঙ্খলা এবং ঈমানী দৃঢ়তা মূলত নির্ভর করে বিশ্বাসের ওপর। প্রকৃত দিনদারির মানদণ্ড ইসলাম কেবল তসবিহ সহ পাঠ বা নির্দিষ্ট কিছু ইবাদতের নাম নয়। একজন মানুষ কতটা ধর্মপ্রাণ তা বোঝা যায় তার আচরণের মাধ্যমে। অঙ্গীকার ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। তাই যার মধ্যে অঙ্গীকার পালনের অভ্যাস নেই, তার ইসলাম পূর্ণতা পায় না। সামাজিক নিরাপত্তা। সমাজ ও রাষ্ট্রে শান্তি বজায় রাখতে হলে একে অপরের প্রতি বিশ্বাস থাকা জরুরি। যদি কেউ ওয়াদা দিয়ে তা রক্ষা না করে, তবে সমাজে বিশৃঙ্খলা ও অবিশ্বাসের সৃষ্টি হয়। আল্লাহর হক ও বান্দার হক। অঙ্গীকার পালনের বিষয়টি বান্দার হকের অধিকার সাথে জড়িত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনেও নির্দেশ দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো। সূরা আল মাইদাহ আয়াত ১। সুতরাং এটি পালন না করা সরাসরি আল্লাহর বিধান লঙ্ঘনের শামিল। তাৎপর্য: এই হাদিসের মূল শিক্ষা হল, একজন আদর্শ মুসলিমের অন্যতম বৈশিষ্ট্য হবে তার কথা ও কাজের মিল। যদি কেউ মুখে ইসলামের দাবি করে কিন্তু বাস্তবে মানুষের সাথে করা অঙ্গীকার অনায়াসে ভঙ্গ করে, তবে বুঝতে হবে তার মাঝে ইসলামের প্রকৃত আদর্শ বা শিক্ষা প্রবেশ করেনি। সংক্ষেপে, দিনদারি এবং বিশ্বস্ততা মুদ্রার এপিঠ ওপিঠ। বিশ্বস্ততা না থাকলে ব্যক্তির দিন বা ধর্মীয় ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। শিক্ষার্থীদের জন্য নোট: এই হাদিসটি শুআবুল ঈমান আমাদের শিক্ষা দেয় যে, ছোট হোক বা বড়, যেকোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে চিন্তা করতে হবে এবং দেওয়ার পর তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। দৃশ্যপট ১ জনাব ক একজন মুমিন ব্যক্তি। তিনি নিজেকে সর্বদা ভালো কাজে নিয়োজিত রাখেন। কেউ বিপদে পড়লে তিনি তাদের সাহায্য সহযোগিতায় সবার আগে এগিয়ে আসেন। গ দৃশ্যপট ১-এ কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। দৃশ্যপট ১-এ সূরা আল আসর এর শিক্ষার প্রতিফলন ঘটেছে। নিচে এর ব্যাখ্যা দেওয়া হল। ব্যাখ্যা: সূরা আল আসরে আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেছেন যে, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কেবল তারা ব্যতীত যারা ৪টি গুণাবলী অর্জন করবে। জনাব ক এর কর্মকাণ্ডে এই গুণের প্রতিফলন দেখা যায়। সৎকর্ম বা আমলুস সলিহাত। সূরা আল আসরের ৩ নম্বর আয়াতে বলা হয়েছে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা ক্ষতিগ্রস্ত হবে না। উদ্দীপকের জনাব ক একজন মুমিন ব্যক্তি এবং তিনি নিজেকে সর্বদা ভালো কাজে নিয়োজিত রাখেন, যা সরাসরি সূরার এই শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। পরোপকার ও সামাজিক দায়িত্ব। সূরায় পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে, যা একটি কল্যাণকামী সমাজ গঠনের মূল ভিত্তি। জনাব ক যখনই কেউ বিপদে পড়ে, তখনই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এটি মূলত ইসলামের সেই ভ্রাতৃত্ববোধ ও পরোপকারের শিক্ষা, যা সূরা আল আসর এর আদর্শের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সময়ের সঠিক ব্যবহার। তিনি নিজেকে সর্বদা ভালো কাজে ব্যস্ত রাখেন, যার অর্থ তিনি সময়ের গুরুত্ব বোঝেন এবং একে অহেতুক কাজে নষ্ট করেন না। সূরা আল আসর আমাদের শিক্ষা দেয় যে, মহাকালের প্রবাহে নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে সময়ের সঠিক ব্যবহার এবং সৎকাজে নিজেকে নিয়োজিত রাখা অপরিহার্য। পরিশেষে বলা যায়, জনাব ক একজন আদর্শ মুমিন হিসেবে সূরা আল আসরের নির্দেশিত পথে চলে নিজের জীবনকে ধন্য করার এবং সমাজকে উপকৃত করার চেষ্টা করছেন।
এভাবেই তার মাঝে উক্ত সূরার নৈতিক শিক্ষাটি ফুটে উঠেছে। দৃশ্যপট ২। কালাম সাহেব একজন ব্যবসায়ী। তিনি তার অফিসের ম্যানেজার সাহেবকে পূর্ণ ১ বছরের আয় ব্যয় হিসাব দিতে বললেন। ম্যানেজার সাহেব হিসেবে ভুল করলে তাকে ক্ষমা করে পুনরায় সঠিকভাবে হিসেব উপস্থাপন করতে বলেন। তিনি তার দরিদ্র আত্মীয় স্বজনদের ঘর করে দেন, চিকিৎসার ব্যবস্থা করেন এবং এলাকার অভাবী মানুষদেরকে দান সৎকা করেন। ঘ। দৃশ্যপট ২ এ কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। দৃশ্যপট ২ এ বর্ণিত কালাম সাহেবের কর্মকাণ্ডে সূরা আল হুমাআহ-এর শিক্ষার একটি ইতিবাচক ও আদর্শিক প্রতিফলন ঘটেছে। যদিও এই সূরাটি মূলত সম্পদ জমা করে রাখা এবং অহংকার করার পরিণাম সম্পর্কে সতর্ক করে, কিন্তু কালাম সাহেব সেই সতর্কবাণী থেকে শিক্ষা নিয়ে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করেছেন। নিচে আমার মতের সপক্ষে যুক্তিগুলো দেওয়া হল। ১। সম্পদের মোহ ও বারবার গণনার বিপরীত আদর্শ। সূরা আল হুমাআহ-এর ২ ও ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, যে অর্থ জমায় ও তা বারবার গণনা করে এবং ধারণা করে যে তার অর্থ তাকে চিরস্থায়ী করে রাখবে। এখানে সম্পদ কুক্ষিগত করে রাখা এবং সম্পদের মোহে অন্ধ হওয়াকে নিন্দা করা হয়েছে। কালাম সাহেব একজন ব্যবসায়ী হয়েও সম্পদের পাহাড় গড়েননি, বরং তিনি তার আয় ব্যয় হিসাব রাখছেন, স্বচ্ছতা এবং সেই অর্থ অভাবী মানুষের কল্যাণে ব্যয় করছেন। ২। মানবিকতা ও ক্ষমার গুণ। এই সূরায় মানুষের পেছনে বা সামনে নিন্দা করা ও তুচ্ছ তাচ্ছিল্য করার কঠোর পরিণতির কথা বলা হয়েছে। কালাম সাহেব তার ম্যানেজারের ভুলে তাকে অপমান বা নিন্দা না করে ক্ষমা করেছেন এবং পুনরায় সুযোগ দিয়েছেন। এটি সূরার সেই শিক্ষার প্রতিফলন যেখানে মানুষকে ছোট না করার শিক্ষা দেওয়া হয়েছে। ৩। পরকালীন জবাবদিহিতা ও সম্পদের সদ্ব্যবহার। সূরায় বলা হয়েছে যারা সম্পদ পুঞ্জীভূত করে রাখে, তাদের স্থান হবে হুতামাহ বা প্রজ্জ্বলিত আগুন। কালাম সাহেব সেই ভয়াবহ পরিণাম থেকে বাঁচতে তার সম্পদকে মানবিক কাজে ব্যয় করছেন। দরিদ্র আত্মীয়দের ঘর করে দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, অভাবী মানুষদের দান সৎকা করা, এগুলো মূলত সেই নেক আমল যা মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। ৪। চারিত্রিক মাহাত্ম্য। উদ্দীপকের শেষে থাকা একটি ছবির আয়াত, সূরা আল কালাম। ৪। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী, এর প্রতিফলনও কালাম সাহেবের চরিত্রে দেখা যায়। তিনি কেবল নিজের লাভের চিন্তা না করে সামাজিক কল্যাণের কথা ভাবছেন, যা একজন মুমিনের আদর্শ চরিত্র। পরিশেষে বলা যায়, সূরা আল হুমাআহ মানুষকে অর্থলিপ্সা এবং অহংকার থেকে দূরে থাকার যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। কালাম সাহেব তার জীবনে পরোপকার ও মার্জিত আচরণের মাধ্যমে সেই শিক্ষার সার্থক প্রয়োগ ঘটিয়েছেন। তিনি সম্পদকে কেবল নিজের ভোগের বস্তু না বানিয়ে আখেরাতের পাথেয় হিসেবে ব্যবহার করছেন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ১। কুরআন মাজিদকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয় কেন? পবিত্র কুরআন মাজিদকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলার পেছনে বেশ কিছু তাৎপর্যপূর্ণ কারণ রয়েছে। নিচে সেগুলো আলোচনা করা হল। ১। আল্লাহর প্রত্যক্ষ বাণী। কুরআন মজিদ কোনো মানুষের রচনা নয়, বরং এটি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তায়ালার সরাসরি বাণী। জিবরাইল আলাইহি ওয়াসালাম এর মাধ্যমে এটি আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসালাম এর ওপর অবতীর্ণ হয়েছে। এর ভাষা, শব্দশৈলী এবং অর্থ আজও অতুলনীয়। ২। সকল জ্ঞানের উৎস। এই গ্রন্থে ইহকাল ও পরকালের যাবতীয় দিকনির্দেশনা রয়েছে। মানুষের আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি বিজ্ঞান, ইতিহাস, আইন এবং সমাজ পরিচালনার মূলনীতিগুলো এতে এমনভাবে বর্ণনা করা হয়েছে যা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য কার্যকর। ৩। অপরিবর্তনীয় ও সংরক্ষিত। পৃথিবীর অন্যান্য আসমানি কিতাব সময়ের আবর্তে মানুষ নিজের প্রয়োজনে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু কুরআন মজিদ নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটি অক্ষর বা নুক্তাও পরিবর্তন হয়নি। এর সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। নিশ্চয়ই আমি উপদেশবাণী, কুরআন, নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। সূরা আল হিজর, আয়াত ৯। ৪। মুজিজা বা অলৌকিক গ্রন্থ। কুরআন নিজেই একটি জীবন্ত মুজিজা। আরবের শ্রেষ্ঠ কবিরা এর সাহিত্যিক মানের কাছে হার মেনেছিলেন। এমনকি বর্তমান আধুনিক বিজ্ঞানের অনেক আবিষ্কার, যেমন ভ্রূণতত্ত্ব, মহাকাশ বিজ্ঞান, কুরআনে ১৪০০ বছর আগেই নির্ভুলভাবে বর্ণিত হয়েছে। ৫। বিশ্বজনীন জীবন বিধান। এটি কোনো নির্দিষ্ট জাতি বা দেশের জন্য নয়, বরং গোটা মানবজাতির জন্য পথপ্রদর্শক, হুদাল্লিন নাস। মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সকল সমস্যার সমাধান এতে বিদ্যমান। ৬।
তিলাওয়াতের ফজিলত। কুরআনই একমাত্র গ্রন্থ যা পাঠ করলে বা তিলাওয়াত করলে প্রতি অক্ষরে 10টি করে নেকি পাওয়া যায়। এটি তিলাওয়াত করলে মনে প্রশান্তি আসে এবং এর কথাগুলো মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। পরিশেষে বলা যায়, নাজিল হওয়ার সময়কাল থেকে আজ পর্যন্ত এই গ্রন্থটি নির্ভুল এবং মানবজাতির মুক্তির একমাত্র দিশারি হিসেবে স্বীকৃত। এ কারণেই কুরআন মাজিদকে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব বলা হয়। 2. সূরা আন-নাসের শিক্ষা জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। সূরা আন-নাস পবিত্র আল কুরআনের সর্বশেষ সূরা। মানুষের প্রাত্যহিক জীবনে আত্মিক সুরক্ষা এবং মানসিক প্রশান্তির জন্য এই সূরার শিক্ষা জানা অত্যন্ত জরুরি। নিচে এর গুরুত্ব ব্যাখ্যা করা হল। 1. যাবতীয় অনিষ্ট থেকে সুরক্ষা। সূরা আন-নাসের মূল শিক্ষা হল আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। মানুষ দৃশ্যমান ও অদৃশ্য উভয় প্রকার শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে। এই সূরাটি আমাদের শেখায় যে শয়তান বা দুষ্ট মানুষের অনিষ্ট থেকে বাঁচতে কেবল সৃষ্টিজগতের প্রতিপালক, রব, মালিক এবং প্রকৃত ইলাহের সাহায্যই যথেষ্ট। 2. শয়তানের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা থেকে মুক্তি। মানুষের মনে অনেক সময় খারাপ চিন্তা বা কুমন্ত্রণা আসে, যা তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে। সূরায়ে খন্নাস বা আত্মগোপনকারী শয়তানের কথা বলা হয়েছে, যেই সুযোগ বুঝে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। এই সূরার শিক্ষা জানা থাকলে একজন মুমিন সচেতন হতে পারে এবং আল্লাহর স্মরণের মাধ্যমে সেই কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে পারে। 3. আত্মনির্ভরশীলতার পরিবর্তে আল্লাহর ওপর নির্ভরতা। এই সূরাটি মানুষকে শিক্ষা দেয় যে মানুষ যতই শক্তিশালী হোক না কেন, সে একা সব বিপদ মোকাবিলা করতে পারে না। জিন এবং মানুষের মধ্যে থাকা ক্ষতিকর শক্তির প্রভাব থেকে বাঁচতে পরম সত্তার ওপর নির্ভর করাই হল প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়। এটি মানুষের অহংকার কমিয়ে বিনয়ী হতে সাহায্য করে। 4. মানসিক প্রশান্তি ও নিরাপত্তা। ঘুমানোর আগে বা বিপদের সময় এই সূরাটি পড়ার বিশেষ গুরুত্ব রয়েছে। এর অর্থ ও শিক্ষা বুঝলে মানুষের মনের ভয় দূর হয় এবং সে এক ধরনের ঐশ্বরিক নিরাপত্তা অনুভব করে। 5. তাওহীদের শিক্ষা। এই সূরায় আল্লাহ তাআলার 3টি বিশেষ গুণ, রব্ব, প্রতিপালক, মালিক, অধিপতি, এবং ইলাহ, উপাস্য, এর কথা উল্লেখ আছে। এই 3টি গুণের শিক্ষা অন্তরে ধারণ করলে শিরক থেকে মুক্ত থাকা সম্ভব হয় এবং আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হয়। পরিশেষে বলা যায়, জীবনকে পাপমুক্ত রাখতে এবং সব ধরনের মানসিক ও আধ্যাত্মিক আক্রমণ থেকে বাঁচতে সূরা আন-নাসের শিক্ষা এবং এর আমল প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। 3. হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো। আয়াতটি ব্যাখ্যা করো। হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো। এটি পবিত্র কুরআনের সূরা তহা এর 114 নম্বর আয়াতের একটি অংশ। এই আয়াতটি জ্ঞান অর্জন এবং আল্লাহর ওপর নির্ভরতার এক অনন্য নিদর্শন। নিচে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল। 1. জ্ঞানের গুরুত্ব ও আল্লাহর নিকট প্রার্থনা। ইসলামে জ্ঞান অর্জনকে প্রতিটি মুসলিমের জন্য ফরজ বা আবশ্যিক করা হয়েছে। তবে মানুষের মেধা ও শক্তি সীমাবদ্ধ। এই আয়াতটি আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই নিরলস প্রচেষ্টার পাশাপাশি সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যাতে তিনি আমাদের মেধা ও প্রজ্ঞাকে বাড়িয়ে দেন। 2. আমলযোগ্য ও উপকারী জ্ঞান। এখানে কেবল তথ্যের কথা বলা হয়নি, বরং উপকারী জ্ঞান, ইলমে নাফে, এর কথা বলা হয়েছে। যে জ্ঞান মানুষকে ভালো মন্দের পার্থক্য বোঝায়, স্রষ্টার পরিচয় দেয় এবং মানবজাতির কল্যাণে আসে। সেই জ্ঞানই হল প্রকৃত সম্পদ। এই প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে এমন জ্ঞান চাই যা আমাদের ইহকাল ও পরকালে মুক্তি দেবে। 3. বিনয় ও অহংকার মুক্তি। মানুষ যখন অনেক বেশি জেনে ফেলে, তখন তার মধ্যে অনেক সময় অহংকার চলে আসে। কিন্তু এই দোয়াটি পাঠ করার অর্থ হল স্বীকার করে নেওয়া যে আমি যা জানি তা সামান্যই। আল্লাহই আমাকে আরও শেখাবেন। এটি মানুষকে বিনয়ী হতে সাহায্য করে এবং জ্ঞান অন্বেষণের পথে আজীবন শিক্ষার্থী করে রাখে। 4. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম এর প্রতি নির্দেশ। স্বয়ং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দোয়াটি শিখিয়েছেন। যখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম তা মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেন। তখন আল্লাহ এই আয়াতটি নাজিল করে তাকে ধীরস্থিরভাবে শুনতে বলেন এবং এই দোয়ার মাধ্যমে জ্ঞান বৃদ্ধির প্রার্থনা করতে শেখান। 5. শিক্ষার্থীদের জন্য শিক্ষা। বর্তমান যুগে শিক্ষার্থীদের জন্য এই আয়াতটি একটি মূলমন্ত্র।
কেবল পাঠ্যবই পড়ার মধ্যে জ্ঞান সীমাবদ্ধ নয়, বরং সেই জ্ঞানকে উপলব্ধিতে আনা এবং সঠিক পথে প্রয়োগ করার তৌফিক চাওয়াই এই আয়াতের মূল শিক্ষা। পরিশেষে বলা যায়, এই ছোট কিন্তু শক্তিশালী দোয়াটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জ্ঞান অর্জনের কোনো শেষ নেই এবং পরম করুণাময় আল্লাহর সাহায্য ছাড়া প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। 4. হাদিসকে ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় উৎস বলা হয় কেন? বুঝিয়ে লেখো। ইসলামী জীবন ব্যবস্থায় পবিত্র কুরআনের পরেই হাদিসের স্থান। হাদিসকে দ্বিতীয় উৎস বলার পেছনে বেশ কিছু যৌক্তিক এবং মৌলিক কারণ রয়েছে। নিচে সেগুলো বুঝিয়ে লেখা হল। 1. কুরআনের ব্যাখ্যা ও প্রয়োগ। পবিত্র কুরআন হল ইসলামের মূল সংবিধান, যেখানে অনেক বিধান সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে। এই বিধানগুলোর বিস্তারিত ব্যাখ্যা এবং ব্যবহারিক প্রয়োগ আমরা হাদিস থেকেই পাই। উদাহরণ: কুরআনে সালাত কায়েম করো, নামাজ পড়ো বলা হয়েছে, কিন্তু নামাজ পড়ার নিয়ম, রাকাত সংখ্যা বা সময় বিস্তারিত বলা হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হয়। তাই কুরআনকে পূর্ণাঙ্গভাবে বোঝার জন্য হাদিস অপরিহার্য। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম এর জীবনী জীবন্ত কুরআন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নির্দেশ দিয়েছেন, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাশর, আয়াত 7। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের প্রতিটি কথা ও কাজ ছিল ওহী বা আল্লাহর নির্দেশনারই প্রতিফলন। ফলে তার সুন্নাহ বা হাদিস অনুসরণ করা মূলত আল্লাহর হুকুম পালনেরই নামান্তর। 3. আইনি অস্পষ্টতা নিরসন। এমন অনেক বিষয় আছে যা সরাসরি কুরআনে উল্লেখ নেই, কিন্তু মানবজীবনে সেগুলোর সমাধান প্রয়োজন। এই ধরনের নতুন সমস্যার সমাধানে হাদিস মূল পথপ্রদর্শক হিসেবে কাজ করে। ইসলামী শরীয়তের আইন প্রণয়নের ক্ষেত্রে ইজমা ও কিয়াসের আগে হাদিসকেই চূড়ান্ত দলিল হিসেবে ধরা হয়। 4. নৈতিকতা ও আচরণের পূর্ণতা। ইসলাম কেবল কিছু ইবাদতের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক জীবনের আচার আচরণ ও শিষ্টাচার কেমন হওয়া উচিত, তার বিস্তারিত বিবরণ হাদিসে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের বাস্তব জীবন, হাদিস না থাকলে ইসলামের এই সৌন্দর্যগুলো মানুষের কাছে অস্পষ্ট থেকে যেত। 5. ওহীর প্রকারভেদ। ইসলামী জ্ঞানতত্ত্বে ওহী 2 প্রকার। এক হল ওহী মাতলু, যা তিলাওয়াত করা হয়, কুরআন, আর অন্যটি হল ওহী গায়রে মাতলু, যা তিলাওয়াত করা হয় না, হাদিস। যেহেতু হাদিসও এক ধরনের ওহী বা ঐশ্বরিক নির্দেশনা, তাই এটি শরীয়তের দ্বিতীয় শক্তিশালী উৎস। পরিশেষে বলা যায়, কুরআন যদি হয় ইসলামের ভিত্তি বা মূল কাঠামো, তবে হাদিস হল তার পূর্ণাঙ্গ রূপ ও সৌন্দর্য। কুরআন ও হাদিস একে অপরের পরিপূরক। এই কারণেই ইসলামী জীবন ব্যবস্থায় কুরআনকে প্রথম এবং হাদিসকে দ্বিতীয় প্রধান উৎস হিসেবে গণ্য করা হয়। 5. সমাজে মানুষের মাঝে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি কেন? সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং উন্নত জাতি গঠনের পূর্বশর্ত। এর প্রয়োজনীয়তা নিচে আলোচনা করা হল। 1. সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষা। নৈতিকতা ও মূল্যবোধ মানুষকে ন্যায় অন্যায় এবং ভালো মন্দের পার্থক্য বোঝায়। সমাজে যখন সত্যবাদিতা, আমানতদারি এবং সহমর্মিতার মতো গুণগুলো থাকে, তখন চুরি, ডাকাতি, হিংসা ও হানাহানি কমে যায়। মূল্যবোধসম্পন্ন মানুষ অন্যের অধিকার হরণ করে না, ফলে সমাজে স্থিতিশীলতা বজায় থাকে। 2. দুর্নীতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা। ব্যক্তি জীবনে নৈতিকতা থাকলে মানুষ লোভ ও দুর্নীতির ঊর্ধ্বে থাকে। অফিসের কাজে সততা, ব্যবসার ক্ষেত্রে সঠিক ওজন এবং সুষম বণ্টন নিশ্চিত করতে মানবিক মূল্যবোধের বিকল্প নেই। এটি একটি দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করে। 3. পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ব। মানবিক মূল্যবোধ মানুষকে পরমৎসহিঞ্চুতা এবং শ্রদ্ধাবোধ শেখায়। ধনী দরিদ্র, ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মূলত নৈতিক শিক্ষারই ফল। এটি একটি বৈষম্যহীন এবং মানবিক সমাজ বিনির্মাণে সাহায্য করে। 4. ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা প্রদান। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। পরিবারের বড়দের এবং সমাজের মাঝে যদি নৈতিক ও মানবিক আচরণের চর্চা থাকে, তবে শিশুরাও সেই গুণগুলো নিয়ে বড় হবে। একটি আদর্শ জাতি গঠনে তাই ছোটবেলা থেকেই এই মূল্যবোধগুলো চর্চা করা জরুরি। 5. আধ্যাত্মিক ও চারিত্রিক শ্রেষ্ঠত্ব অর্জন।
সকল ধর্মেই নৈতিকতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লামের পবিত্র চরিত্র সম্পর্কে কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কালাম 4। মানুষের বাহ্যিক রূপের চেয়ে তার চরিত্রই তাকে শ্রেষ্ঠত্বের আসনে বসায়। পরকালীন মুক্তির জন্যও নৈতিকতা অপরিহার্য। সারসংক্ষেপ: নৈতিকতা ও মানবিক মূল্যবোধ কেবল ব্যক্তিগত গুণ নয়, এটি সমাজের রক্ষাকবচ। মূল্যবোধহীন সমাজ একটি দিকভ্রান্ত ও বিশৃঙ্খল সমাজ। তাই সুন্দর পৃথিবী ও সুন্দর জীবন গড়তে নৈতিক শিক্ষার প্রসার ও বাস্তব প্রয়োগ অত্যন্ত জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে আমরা শুধু মুখস্থ করার জন্য হাদিস শিখলাম না, বরং নিজেদের জীবনকে সুন্দর করার এক অমূল্য চাবিকাঠি পেয়ে গেলাম। আমরা জানলাম যে মিথ্যা কিভাবে মানুষকে ধ্বংস করে আর একটি ছোট ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা আমাদের ঈমানের জন্য কতটা জরুরি। আমরা চাই তোমরা যেন কোনো গাইড বইয়ের মুখাপেক্ষী না হয়ে নিজেরা আনন্দের সাথে প্রতিটি বিষয় অনুভব করতে পারো এবং শিখতে পারো। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো, তবে চটপট নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দাও। ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না, যেন তারাও কোনো গাইড বই ছাড়াই এভাবে সহজে শিখতে পারে। আর হ্যাঁ, তোমাদের যে কোনো মতামত বা আজকের ক্লাসের কোনো প্রশ্ন থাকলে এখনই নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দাও। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো চমৎকার বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় সত্যের পথে থেকো। আল্লাহ হাফেজ।